আপনি দেখেন কয়েক বছর আগে আপনারা দেখেছেন রাত 2টা 2:30টার সময় হঠাৎ 12টা নাকি 1টার সময় হঠাৎ করে চতুর্দিকে আওয়াজ হয়ে গেল বাঁশ গাছের তুন পানি খেলে নাকি মানুষের রোগ ব্যাধি সারি যায়। হ্যাঁ, অনেকে যাই রাতে 2টা 2:30 বাজে বাঁশ গাছের সিবা কাটা শুরু করছে। আরে মা, আমার মা তখন জীবিত ছিল। আমার মা কত বড় আলেমের মেয়ে, আল্লাহু আকবার, বসুড়ার দক্ষিণ মাসের প্রিন্সিপালের মেয়ে আমার আম্মা। উনি আমার ডাকি কয় এর হুত বলা তো যায় না, যাই কুদুরা খাচ্ছা। আমি বললাম যে আমি ঠিক আছি, আমরা তো অসুস্থ, আমরা যাই খান। শোয়া থেকেও উঠি না আমি ওই দিন বাড়িতে। সারা বাংলাদেশের মানুষ ওই দিন বাঁশ গাছের পানি খাই শেষ। এখন আবার শুরু হয়েছে কি, গত এই 15 দিন ধরেই শুরু হয়েছে কি রাসেল ভাইপার সাপ। অথচ দেখেন এটা এই নামটা হচ্ছে কি ইংলিশে নাম, ইংরেজিতে নাম রাসেল ভাইপার, বাংলাতে হলো চন্দ্রমুখী সাপ। হ্যাঁ, এই সাপ বহুত আগে ছিল, ফোটা সাপ, এখন এটা চন্দ্রমুখী সাপ। এটারে এখন ফেসবুক ইউটিউবে ভাইরাল করে দিই, বিভিন্ন রকমের বিভ্রান্তিময় বক্তব্য দিয়ে মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করেছেন। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে। ওনার একটা কথা আমার কাছে খুব ভালো লেগেছে, বলে যে আপনারা এত ভয় পাবার কি আছে, যে দেশের মানুষ সাপের চাইতে বিষাক্ত ওই দেশের মানুষকে সাপে কখনো দর্শন করতে পারে না। এটা আমার কথা না, এটা আমাদের দেশের প্রধানমন্ত্রীর কথা, যে দেশের মানুষ সাপের চাইতে বিষাক্ত হয়ে গেছে। মনে রাখবেন, সাপের কাটার ভ্যাকসিন তৈরি হয়েছে, কিন্তু মানুষের কাটার ভ্যাকসিন এখনো তৈরি। এগুলো সম্পূর্ণ আমাদের ঈমান নষ্ট করার জন্য। আমি ফেসবুকের সাথে সাথে একটা লাইভ করে একটা কথা আমি বলেছি যে দেখেন, এই সাপটা তো দেখা যায়, দেখলে আপনি দৌড়িয়ে পালাইতেও পারবেন, হাতের কাছে লাঠি দেখলে মারাও যাইব। এই যে কিছুদিন আগে করোনা ভাইরাস গেছে, এটা কি দেখা গেছে? তো এত কেন ভয় পাচ্ছ? তুমি তো মুসলমান, যে আল্লাহ তোমাকে মহামারী করোনা ভাইরাস থেকে হেফাজত করতে পারে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এই সাপ থেকেও হেফাজত করার ক্ষমতা আছে কি নাই? কিসের ভয়? ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি তোমার আল্লাহর প্রতি ঈমান অবিচল থাকে, তোমার কোনো ভয় নেই, নো টেনশন। তোমার জন্য তোমার এক আল্লাহই যথেষ্ট, সাপকে ভয় পাবার কিছু নেই। তবে হ্যাঁ, এই সাপের ভিতর থেকেও ঈমানের একটা পরীক্ষা লাভ করা যায়, ঈমানের একটা আকীদা লাভ করা যায়। করোনা ভাইরাসের এই যে হুজুররা মামুন হুজুর কইতে মুখের দিয়ে ফেনা ছাই দিয়ালার, যে কবরে গেলে মায়ের বন্ধন থাকবে না, ছেলের বন্ধন থাকবে না, পরজগতে আপন ভাইয়ের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না। দুনিয়ায় এর কিছু প্রমাণ পাওয়া গেছে করোনা ভাইরাসের। হ্যাঁ, চাচা আপন জান পাওয়া গেছে না। নিজের ছেলে, আপনার বাপ মারা গেছে, ছেলে দূরত্ব থাকি বাবারে দেখে মাটি দেওয়া হয়েছে নি, হুজুররা ডাকে আইয়েন না, আপনার সঙ্গে কেন দোয়া করি, আপনারা করেন, আরো 100 টাকা ভাড়া দিব। তারপরেও ছেলে সেখানে। এটাই হচ্ছে আখিরাতের চরিত্র। এই দুনিয়ার ভালোবাসা দুনিয়ায় সীমাবদ্ধ থাকবে, কবর পর্যন্ত যাবে না। সাসা পঞ্জান বাসা করোনা ভাইরাসের মধ্য দিয়ে যেরকম আখিরাতের দৃশ্য ফুটে উঠেছে, হ্যাঁ, এই কি রাসেল ভাইপারের মধ্য দিয়ে কবরের সাপের কিছু আলামত পাওয়া। এটাই যদি হয়, ও দুনিয়ার মানুষ, সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে প্রচার করা হচ্ছে রাসেল ভাইপার এই সাপ যদি দুনিয়ার কাউকে চঙ্গল করে কামড় দেয়, 2 থেকে 2.5 ঘন্টার ভিতরে ভ্যাকসিন নিলে ওই লোকটা বাঁচার সম্ভাবনা আছে। এবং কি বিষাক্ত সাপ থেকে 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্য দিয়ে যদি ভ্যাকসিন নেওয়া হয়, সেই লোকটা বাঁচার সম্ভাবনা আছে। সোশ্যাল মিডিয়া এবং কি সংবাদের ভিতরে প্রচার করা হচ্ছে, আপনারা আগে যেরকম ওষা দিয়া বিষ নামানো হতো, আপনার সাপড়িয়ে এনে বিষ নামানো হতো, সোশ্যাল মিডিয়া টিভির মধ্য দিয়ে প্রচার করা হচ্ছে, আপনাদের কাউকে যদি সাপ দর্শন করে আপনারা ওই সব পদ্ধতি আর গ্রহণ করবেন না। দ্রুততম সময়ের ভিতরে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে আপনারা নিয়ে ইনজেকশন দিবেন, ভ্যাকসিন গ্রহণ করবেন, তাহলে আপনার বাঁচার সম্ভাবনা আছে। কিন্তু আমার মাঝে একটা প্রশ্ন,
যারা এই দুনিয়ার ভিতরে পবিত্র শরীর নিয়ে ঘোরাফেরা করেন, যাদের শরীর পবিত্র থাকে না, প্রস্রাব করে যারা পানি খরচ করেন না, দুনিয়ার ভিতরে যাদের শরীরটাকে আপনারা পবিত্র রাখেন না, এই দুনিয়ার ভিতরে যারা সর্বদা মিথ্যা কথা বলে, তাদের জিহ্বাটারে তারা পবিত্র রাখে না, এই দুনিয়ার ভিতরে যারা সর্বদা হারাম টাকা খাইয়া নিজের পেটটাকে ভরায়, এই দুনিয়ার ভিতরে যারা কেসিংজারি করে আপনার এক ঘরের কথা নিয়ে আরেক ঘরে বেসে, এই দুনিয়ার ভিতরে যারা অন্যের সংসারটাকে, অন্যের সুখের সংসারটাকে তছনছ করে দেয় কুপরামর্শ দিয়া, এই দুনিয়ার ভিতরে যারা জুলুম করে, একজন অন্যজনের উপরে দুর্বলের প্রতি কি করে জুলুম করে, এই দুনিয়ার ভিতরে যারা নামাজ আদায় করে না, এই দুনিয়ার ভিতরে যারা আল্লাহর হুকুম আহকাম মানুষদেরকে পালন করতেও দেয় না, নিজে তো মানে না, আল্লাহর হুকুম অন্যকে মানতেও দেয় না, এরকম লোক আছে কি নাই? আছে। এই দুনিয়ার ভিতরে যারা আল্লাহর সঙ্গে গাদ্দারি করে, তাদেরকে দুনিয়া থেকে যাওয়ার পরে দুনিয়ার মানুষ যখন তাদেরকে কবরে রাখবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের কবরের ভিতরে একটার দুইটা নয় 99টা সাপ আসবে। ওই বিষাক্ত সাপগুলোর বিষ এমন হবে কামড় লাগা লাগবে না, কবরের ভিতরে এসে তাদের নিঃশ্বাসের কারণে মৃত ব্যক্তির শরীর পুরা কালো হয়ে যাবে। এই যে দেখো দুনিয়ার রাসেল ভাইপার থেকে আপনি ভ্যাকসিন নেওয়া যায়, কবরের রাসেল ভাইপারের থেকে ভ্যাকসিন উপায় কই? আমি বলি হ্যাঁ, দুনিয়ার ভ্যাকসিন শরীরে দেন, কবরের ভ্যাকসিন আপনার ইমানে দেন। দুনিয়ার ভ্যাকসিন দিবেন শরীরে, কবরের ভ্যাকসিন দেন ইমানে। ইমানে কবরের ভ্যাকসিন কি? তার মানে হলো কবরের সাপ থেকে বাঁচার উপায় হলো নিজের শরীরটারে পবিত্র রাখেন। 1 নম্বর শর্ত, কবরের সাপ থেকে বাঁচতে হলে নিজের শরীরটারে পবিত্র রাখেন, প্রস্রাব করে পানি খরচ করেন, ডিলাকুলুক ব্যবহার করেন, নিজের আত্মাটারে পবিত্র রাখেন, হারাম টাকা খাইয়েন না, জানা শর্তে নামাজ কাজা করিয়েন না, জানা শর্তে মিথ্যা কথা বলিয়েন না, আপনার ওই যে আলোচনা অন্যদিকে চলে যায় আর এইদিকে কইলেন না। তার মানে হলো মিছা কথা থেকে নিজের জিহ্বাটার হেফাজত রাখেন। বিনা কারণে আপনি, অহেতুক কারণে আপনি কি করিয়েন না, জানা শর্তে কারো ক্ষতি করিয়েন না, কারো সংসারে ফেললে সমাধান করে দেন। আপনার কাছে বিচার লইয়া আছে ফারুক ভাই, এইবার দুইজনে ঝগড়া করছে, এখন ফারুক ভাইয়ের কাছে বউ মানে বিচার লইয়া আছে, ফাইললে আপনি এটার সমাধান করে দেন, না ফাইললে এটা থেকে দূরে থাকেন। কিন্তু খবরদার, জানা সত্ত্বে আপনার কারণে যদি কারো সংসারের ভিতরে অশান্তি হয়, মনে রাখবেন আপনি এক ঘরে অশান্তি করেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কবরে অশান্তি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবরের ভ্যাকসিন এই জমিন থেকে যাওয়ার তৌফিক দান করুক। সকল বলেন আমিন।